আকৃতিতে, ভয়ঙ্কর আকৃতি দেখে সে ভয় খেয়ে নিবে, ভয়, তার আত্মা বের হতে চাইবে না। মালাকুল মউত বেঈমানের নিকটে যখন আসবে, আল্লাহর দুঃখ সংবাদ তাকে শোনানো হবে, তখন আত্মা বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত তা ছেড়ে দেবে না। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে, আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে, দাম কবজ করিবে, ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসবে, বেঈমানের আত্মাকে ছেড়ে দেবে না। আর বেঈমানের নিকটে যখন মালাকুল মউত আসবে, বেঈমানের নিকটে জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসা হবে না, পৃথিবীর পচা জায়গা থেকে, খেঁচড়াখানা থেকে চট ছালা পচা নোংরা জিনিস নিয়ে যাওয়া হবে, দুর্গন্ধময় জিনিস, দুর্গন্ধময় বস্তু নিয়ে যাবে। আর বেঈমানের আত্মাটি বের করার পর তখন এই দুর্গন্ধময় আত্মা যখন উপরে নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খোলা, বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না, বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ সূরা আরাফের 40 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, অহংকার করে মুখ থেকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না, ঈমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে। এর জন্য আমার আল্লাহ কুরআনে বলেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা, আল্লাহর সম্মান, মুমিনের সম্মান, রাসূলের সম্মান রয়েছে, এই তিনজনের সম্মান রয়েছে। এই তিনজনের সম্মান রয়েছে। এই তিনজনকে কেউ বেইজ্জতি করতে পারেনি আর পারবে না। এবার দেখেন আমাদের অবস্থা, আমরা মুমিন, মুমিন যদি আমরা হতাম তাহলে মসজিদ ফাঁকা হয়ে থাকতো না। আমরা মুখে দাবি করছি মুমিন, মুমিনকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, আল্লাহর নবী আপনাকে আমি খুব ভালোবাসি। তো নবীজি বলছেন উমর, উমর ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, ওই ব্যক্তি যতক্ষণ না তার নিজের ধন সম্পদ মাল আর তার নিজের জানের চাইতে নবীজিকে না ভালোবাসবে উমর, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। তখন হযরত উমর বললেন, আল্লাহর নবী আমি আমার ধন সম্পদ জান এর কলিজার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন আমার নবীজি বলছেন উমর এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছ, এবার আপনার বিবেককে নিজে প্রশ্ন করেন আপনি কি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছেন? নবীজিকে আপনার নিজের জান এর চাইতে, নিজের মালের চাইতে, নিজের ধন সম্পদ স্ত্রী সন্তানাদি বিবির চাইতে নবীজিকে ভালোবাসতে হবে। এবার আমাদের সমাজের
কি ধরনের কুসংস্কার ঢুকে আছে রে। এরা বলে মুখে দাবি করে নবীজিকে ভালোবাসে, কিন্তু সকাল বেলায় সন্ধ্যার সময় এরা বেলেট লাগিয়ে নবীজির সুন্নাতকে কেটে দেয়, নবীজির সুন্নাতকে জবাই করে দেয়, আর নিজেকে সে মুমিন বলে দাবি করেছে। কথা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার নবীজি বলেছেন যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে ফালাইসা মিন্নি, আমার সেই দলভুক্ত নাই। তার মানে যদি আপনি আল্লাহর নবীর দলভুক্ত যদি না হন, তাহলে আপনি কি করে মুমিন হতে পারলেন? নবীজিকে নিয়ে ফিরাংশি ব্যঙ্গ করা হলো। ভারতবর্ষের মাটিতে একজন মহিলা, তার নাম নূপুর শর্মা, নবীজিকে নিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, এটা শোনার পর নবীজিকে যে ব্যঙ্গ করা হচ্ছে, আর আপনার মতন মুসলমান ব্যাগের মতন রক্ত ঠান্ডা হয়ে আছে, তবে কেন আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছেন? যদি আপনার ভালোবাসা নবীজির উপরে থাকতো, নবীজির ব্যাপারে কুরুচিকর মন্তব্য করা হবে, আর আপনি ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে আপনি থাকতে পারতেন না। যদি নবীজির ব্যাপারে ব্যঙ্গ করার পরে যদি আপনার দিলে ব্যথা না আসে, যদি আপনার মনটা যদি ভারাক্রান্ত না হয়, তাহলে আপনি এখনো মুমিন হতে পারেননি, মুমিন হতে পারেননি। যদি এরকম আপনার ভিতরে থাকে, যদি আপনার ভিতরে এরকম থাকে, তারপরে মুমিন যে হবে সে ভালোবাসবে কাকে? কাকে বলেন তো? কাকে? নবীজিকে ভালোবাসবে, আর একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার মানে পৃথিবীতে যতগুলো ভালোবাসা আছে, পৃথিবীতে যত আত্মীয়তার প্রেম বন্ধন আছে, এগুলো হচ্ছে ধোকার ভালোবাসা, এগুলো হচ্ছে ধোকার ভালোবাসা। কেমন? আপনি আপনার স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন, মানে আপনি বলে বুঝাতে পারবেন না, লিখে বুঝাতে পারবেন না। আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন, একটা মহিলা তার সন্তানকে প্রস্রাব করাতে গিয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছে, তবুও তার সন্তানের প্রতি এত মহব্বত। কেন কথাটি বললাম? পৃথিবীতে যত আত্মীয়তার বন্ধনের মহব্বত প্রেম ভালোবাসা আছে, পৃথিবীর ভালোবাসা এটা হলো ধোকার ভালোবাসা। কেন? যেই দিন কিয়ামত হবে, সেই দিন আপনার সন্তান আপনাকে পরিচয় দেবে না। যেই সন্তানের জন্য মাথার ঘামকে পায়ের নিচে ফেলেছেন, সেই সন্তান কিয়ামতের দিন পরিচয় দেবে না। নিজের বিবিকে, নিজের স্ত্রীকে এতটাই ভালোবেসেছেন, আপনার জেনে মাথায় ব্যথা হলে আপনার স্ত্রীর ব্যথা হয়, আপনার স্ত্রীর পেট ব্যথা হলে আপনার মনের ব্যথা হয়। এতটাই যেন আপনি ভালোবেসে ফেলেছেন, কিন্তু এতটা ভালোবাসার পর এই স্ত্রী কিয়ামতের দিন আপনাকে স্বামী রূপে পরিচয় দেবে না। তার মানে পৃথিবীর বুকে যতগুলো ভালোবাসা আছে, এগুলো হলো ধোকার ভালোবাসা। আসল প্রেম কে করবে? আসল প্রেমিককে না তো যে আল্লাহর সঙ্গে প্রেম করবে, আসল প্রেমিককে যে আল্লাহর সঙ্গে প্রেম করবে। মুমিন যারা হবে এরা আল্লাহকেই ভালোবাসবে, মুমিন যে হবে আল্লাহকে ভালোবাসবে। তার মানে যেই দিন পৃথিবীর বয়স শেষ হয়ে যাবে, যেই দিন কিয়ামত হবে, সেই দিন আসমান মণ্ডলী, নভমণ্ডল, ভূমণ্ডল থাকবে না, পৃথিবীর কিছুই থাকবে না, লণ্ডভণ্ড হয়ে যাবে। স্বামী স্ত্রীর আত্মীয়তা থাকবে না, আপনার যতগুলো আত্মীয়তার ভালোবাসার বন্ধন রয়েছে, এগুলো সমস্ত সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এর প্রমাণ আমার আল্লাহ সূরা রহমানের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু মান
আলাইহা ফান, সমস্তই কিছু হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্তই কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র তিনি থাকবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই থাকবেন। এর প্রমাণ আল্লাহ নিজেই বলেছেন সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম, আমি হলাম সর্বশেষ। আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ সর্বশেষ। তার মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আর সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার মানে যে আল্লাহর সঙ্গে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে প্রেম করবে, এটা যদি সে মরে যায় কবরেও সে আল্লাহর প্রেম কাটবে না। কিয়ামতের দিন আল্লাহ থাকবে, আল্লাহর ভালোবাসা সে পাবে, আবার জান্নাতে চলে যাবে, আল্লাহর ভালোবাসা পেতে থাকবে। আর পৃথিবীর সমস্ত কিছুই হলো এগুলো ধোঁকার ভালোবাসা। তো আত্মীয়তার বন্ধন যে রাখতে চাইবে এগুলো ধোঁকার ভালোবাসা, কিন্তু যে মুমিন হবে আল্লাহকেই ভালোবাসবে, আল্লাহকেই ভালোবাসবে। যে মুমিন হবে আল্লাহর সঙ্গে প্রেম করবে, যে মুমিন হবে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে প্রেম করবে, ভালোবাসবে। আমাদের ভালোবাসা কতটুকু? 60 বছর বয়স, দাড়িগুলো সব পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, দাঁতগুলো সব উঠে গিয়েছে, আর বয়সটা কিছুই নাই। আমার শিক্ষক একজন বলেছিলেন 1 মা কবরে 1 পা বাইরে। তার মানে তার বয়স শেষ হয়ে গিয়েছে। কেননা নবীজি বলেছেন আমার উম্মতের গড় বয়স হলো 60 আলফান ওয়া 70 আলফান। আমার নবীজি বলেছেন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরকে প্লাস করে দিল, দাঁতগুলো সব উঠে গেল। আপনি মনে রাখবেন আপনি আগে কুসুরকে আপনি চিবিয়ে খেয়েছেন, এমন একটা আপনার দিন এসেছে, আপনার এমন একটা দিন চলে গিয়েছে আপনি দূর থেকে আপনি একটা মানুষকে চিনতে পারতেন। আর এখন আপনার বয়স, আপনি আর আঁকে চিবিয়ে খেতে পারেন না, আপনি নরম নরম জিনিস খান। দূর থেকে যদি কেউ আসে তাহলে আপনাকে এরকম করে হাত দিতে হয়, এটা কে এটাও বলতে হয়। তার মানে আপনার কবরের যাওয়ার নির্দেশন চলে এসেছে। আপনি পৃথিবীতে তবুও যেন বাহাদুরি করছেন, চায়ের দোকানে আড্ডা পিটছেন। আমার নবীজি বলেছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সব চাইতে আল্লাহর প্রিয় জায়গা আল্লাহর নিকটে সেটি হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা, সব চাইতে খারাপ জায়গা হলো বাজার। মুসলমান আজকে দেখেন এই আপনাদের খাস মহল জলসায় বাজারে যতদিন আছে প্যান্ডেলের ভিতরে তা নাই। তার মানে আপনি দেখেন আপনি যতগুলো এখানে দর্শক আমার সামনে বসে আছেন, নিজের অন্তরে একবার হাত দিয়ে বলেন এশারের সালাত আদায় করেছেন। একবার অন্তরে হাত দিয়ে বলেন 50% যতগুলো আমার সামনে আছেন 50% লোক বুকে হাত দিয়ে বলেন মাওলানা আমি 5 ওয়াক্তের মুসাল্লি, আল্লাহকে এত ভালোবাসি। আল্লাহর ডাক যখন আজান আমার কানে যখন ভেসে আসে, আমার কাজ অন্য কোনো কাজ আমার চোখে যেন সয় না, আমি স্বয়ং মসজিদে গিয়ে সাজদা করি। এই লোকের আজ অভাব হয়ে গিয়েছে। মুসলমান আজকে চায়ের দোকানে আড্ডা পিটে, বাজারে আড্ডা পিটে, মানুষের পরনন্দা পরচর্চা করে, একে অপরের মানুষকে ছোট করে, অহংকার করে, গর্ব করে, মানুষকে দাম্ভিকতা দেখিয়ে, অহংকার করে দাম্ভিকতা দেখিয়ে নিজেকে বড় মনে করে অপরকে ছোট করিয়ে নিজেকে মুমিন বলে দাবি করিয়েন না। তাহলে মুমিন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারাই হবে রে। আল্লাহ নিজেই বলেছেন মুমিন তো তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর বরাত যখন বয়ান করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের
দিল যেন কম্পিত হবে।